বন্ধুরা নমস্কার। বিষয় পদ, খেতাব অনর্থ হয়ে যায়। বন্ধুরা, আমরা সমাজে অতি সাধারণ মানুষকে এরকম দেখি যে তারা সমাজের হিতের জন্য কীভাবে আত্মত্যাগ করেন। যখন সমাজের বুকে কোনো অশুভ শক্তির উদয় হয়, তারাই অন্যায়, অবিচার, অধর্মের বিরুদ্ধে লড়াই করেন। আর তার জন্য তাদের যে কী পীড়ন, অত্যাচার সহ্য করতে হয়, কারো কারো প্রাণও পর্যন্ত চলে যায়। আরেক শ্রেণীর মানুষ আমরা, তারা কেবল নিজের পদ, নিজের খেতাব, এক একটি পদবি নিয়ে অহংকারে ফুলে ফেপে থাকি। তাদের এই আত্মত্যাগ আমাদের বিবেককে জাগিয়ে তোলে না। আমরা এই অত্যাচারিত মানুষগুলোর লড়াইয়ে প্রাপ্ত ফল, সেগুলো কেবল আমরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। তবু আমরা কখনো এদের পথ অনুসরণ করি না। বন্ধুরা, এই বিষয়ে কত শিক্ষামূলক কাহিনী আছে বলুন তো। তার মধ্যে ওই বিদ্যে বোঝাই বাবুমশাই খুব সুপরিচিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃতে পর্যন্ত একটি এরম কাহিনী শুনিয়েছিলেন যে এক পণ্ডিত, সে নৌকো করে নদী পার হচ্ছে। যাত্রার শুরুতেই যত যাত্রী ছিলেন একে একে তাদের নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে নিজের পাণ্ডিত্য জাহির করছিলেন। এমন সময় মাঝ নদীতে ঝড় উঠল। সবাই ধীর স্থির হয়ে বসে আছে, আর এই পণ্ডিতের কি লাফালাফি, প্রাণের ভয়। তখন একজন জিজ্ঞেস করলেন, কি হে পণ্ডিত, আমরা তো কিছুই জানি না, এবার তোমায় কে বাঁচাবে? তুমি সাঁতার জানো কি? আরও একটি এরকম কাহিনী আছে। তো এক পণ্ডিতের স্ত্রী পণ্ডিতকে দায়িত্ব দিয়ে গেল, যেরকমভাবে ওই রান্নাঘরে উনুনে ভাতটা চাপিয়ে রেখেছি, ওটা একটু দেখো, আমি স্নান করে আসছি। স্নান করতে করতে তিনি শুনছেন সেই উচ্চস্বরে সেই মন্ত্র উচ্চারণ ওই পণ্ডিতের রান্নাঘর থেকে তা ভেসে আসছে। তো ওই পণ্ডিত পত্নী বুঝতে পারলেন যে কিছু গড়বড় হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ছুটে এসে দেখলেন যে এরকমভাবে ওই হাঁড়িতে ভাত উথাল দিয়েছে, আর পণ্ডিত সমানে উচ্চস্বরে একদম মন্ত্র আওড়ে যাচ্ছেন, সেটা যাতে স্থিমিত হয়। তখন পণ্ডিত পত্নী বললেন যে তুমি সরো। সেই কাপড়ের আঁচল থেকে জল নিয়ে গুন্ডুস করে সেই ভাতের হাঁড়িতে তা ছিটিয়ে দেওয়ার পর তা স্থিমিত হলো। এরকম হয়ে লাভটা কি? নিজের পাণ্ডিত্য নিয়ে, নিজের খেতাব নিয়ে, নিজের পদ নিয়ে খালি অহংকারেই মেতে রইলাম, বোঝে রইলাম, কিন্তু নিজেকে সমাজের কোনো কাজে লাগাতে পারলাম না। কি হবে এসব দিয়ে? কি হবে? সব থেকে দুঃখের বিষয়, যারা অতি সাধারণ মানুষ, যাদের এত বিদ্যা বুদ্ধি, কোনো খেতাব নেই, কোনো পাণ্ডিত্য নেই, কিচ্ছু নেই, কীভাবে তাদের বিবেক সচেতন, কীভাবে অন্যায় অবিচারের বিরুদ্ধে এরাই লড়েন, এরাই আত্মত্যাগ করেন। পরিণামে এদের হয়তো সংসারটা ভেসে যায়, আমরা তার ফল ভোগ করি। তবু এদের দেখে আমরা শিখি না, এদের পথ আমরা অনুসরণ করি না। এই তো আমাদের মনুষ্যত্ববোধ। নমস্কার বন্ধুরা।